মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি ও তার সহযোগী সহ 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে অভিযান চালিয়ে ধরা হয় তাদের। পরে অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে 2টি মামলা করা হয়। এর মধ্যে জুনুনি সহ 6 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 2012 সালে মিয়ানমারের রাখাইনে সাম্প্রদায়িক দাঙ্গার পর 2013 সালে গঠিত হয় হারকাহ আল ইয়াকিন। পরে নাম দেয়া হয় রোহিঙ্গা স্যালভেশন আর্মি, যা আরসা নামে পরিচিত। আর আরসা গত মার্চে এক বিবৃতিতে একেবারে খোলাখুলি জানিয়েছে তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের অধিকার রক্ষায় কাজ করছে এবং তাদের আত্মরক্ষামূলক হামলার মূল টার্গেট হচ্ছে মিয়ানমারের নিপীড়নকারী শাসক গোষ্ঠী। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে আরসা সদস্যদের আধুনিক গেরিলা প্রশিক্ষণ আছে এবং 2016 সাল থেকে সশস্ত্র গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছে আতাউল্লাহ আবু জুনুনি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। গত রবি ও সোমবার র্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় জুনুনি সহ 10 জনকে। তাদের মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী থেকে ধরা হয় জুনুনি সহ 6 জনকে। আর ময়মনসিংহ সদর থানার নতুন বাজার গার্ডেন সিটি থেকে গ্রেপ্তার করা হয় 4 জনকে। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে পাওয়া যায় না, তবে আছে কিনা এটা সংশ্লিষ্ট 1 নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা আছে। এটা ওই আয়ু যাচাই বাছাই করতেছে। অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসবিরোধী আইনে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে 2টি মামলা করেছে র্যাব। মঙ্গলবার আদালতে হাজির করে 20 দিন রিমান্ড চাইলে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে হত্যা, খুন সহ অসংখ্য মামলার আসামি। তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই। কেন তারা বাংলাদেশে ঢুকলো অন্যায়ভাবে এবং কেন তাদের উদ্দেশ্য কি করবে তারা, এই সমস্ত যে অশুভ পরিকল্পনা, এইগুলো উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সেই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে প্রত্যেককে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। অভিযানে আসামিদের কাছ থেকে 21 লাখের বেশি নগদ অর্থ, চাকু সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।